প্রিয় দর্শক, 2027 জনগণনার প্রাথমিক পর্ব শুরু হয়ে গেছে। এই পর্বে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে সেলফ এনুমারেশন পর্যায় বা স্বগণনা পর্যায়। এই পর্যায়ে প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি বাড়ি গণনা করা হবে। তো এই সেলফ এনুমারেশনে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দেবেন এবং কিভাবে আপনারা মোবাইল থেকে খুব সহজে সেটি করে নিতে পারবেন, তো কিভাবে সেই সেলফ এনুমারেশন করতে হবে বা স্বগণনা করতে হবে, সেই পদ্ধতিটি আপনাদের আজকে দেখাবো। তো আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন। তো তার জন্য প্রথমে আপনাদেরকে গুগলে যেতে হবে। সেখানে আপনাদের সেলফ এনুমারেশন লিখে সার্চ করতে হবে। তারপর সবার উপরে সেলফ এনুমারেশন একটি ওয়েবসাইট চলে আসবে, এটাতে আপনাদের ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে সেন্সাস অফ ইন্ডিয়ার একদম হোম পেজ খুলে যাবে। সেখানে আপনাদের সেলফ এনুমারেশন HLO লগ ইন করতে বলবে। তো তার জন্য প্রথমে আপনাকে স্টেট চয়েস করতে হবে। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আছি, তো ওয়েস্ট বেঙ্গলের স্টেট আমরা চয়েস করব। এখানে বেশ কিছু ইনফরমেশন দিচ্ছে যে এই সেলফ এনুমারেশনের জন্য যে ফর্ম ফিল আপ, সেটা কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে করতে হবে। এবং এই ফর্মটা সাবমিট করার পরে আপনার একটি সেলফ এনুমারেশন আইডি জেনারেট হবে। সেই আইডিটা কিন্তু আপনার যে এনুমারেটর আপনার বাড়িতে আসবে, সেই এনুমারেটরের সঙ্গে কিন্তু এটা শেয়ার করতে হবে। তো এবার আমরা ওকে বাটনে ক্লিক করব। করার পরে প্রথমে রয়েছে আপনার হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ হাউস হোল্ডের যিনি হেড তার নাম এখানে লিখতে হবে। তারপর ইমেল আইডি দিতে হবে, যদিও এটি অপশনাল, ইমেল আইডি না দিলেও চলবে। তারপরে এখানে একটি সক্রিয় মোবাইল নাম্বার দিতে হবে। তারপর ক্যাপচা কোডটি দিতে হবে। দেওয়ার পরে এখানে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। ফোনে ওটিপিটি চলে যাওয়ার পরে এখানে ওটিপিটা বসাতে হবে। ওটিপিটি বসানোর পরে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে হবে। তো আমরা এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেকশন করে নেব। বন্ধুরা, এর আগে আমরা একটি ফর্ম ফিল আপ করেছি যেখানে ভাষা হিসেবে ইংরেজি বেছে নেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে বোঝার দিক থেকে একটু সমস্যা হয়েছে। তো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ভাষাটিকে বাংলা সিলেক্ট করে নেবেন, তাহলে খুব সহজেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা যথাযথভাবে দিতে পারবেন। এবার ক্যাপচা কোডটা এখানে দিতে হবে। এবার ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। তারপর সেন্সাস অফ ইন্ডিয়ার মেন পেজটি খুলে যাবে। এখানে আপনার বাড়ির চিত্রটি বা ম্যাপ কিভাবে সিলেকশন করতে হবে তার একটা পদ্ধতি এখানে দেওয়া আছে, আমরা এটা ওকে করব। এবার এখানে প্রথমে ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে, তারপর এখানে জেলা সিলেকশন করতে হবে। তারপর পিনকোড নাম্বারটাই দিতে হবে। তো আমরা এখানে প্রথমে জেলা সিলেকশন করে নেব। তারপর এখানে পিনকোডটা দিতে হবে। তারপর এখানে গ্রামের নামটা দিতে হবে। এবার এখানে দয়া করে ডিজিটাল মানচিত্রে মার্কার চিহ্নটিকে সরিয়ে আপনার বাড়ির উপরে স্থাপন করুন, অর্থাৎ এখানে ম্যাপে সিলেকশন করতে হবে। তো এটা মনে করুন ম্যাপ। এই ম্যাপে এই যে পয়েন্টটি রয়েছে সেটাকে আমাদের সিলেকশন করতে হবে যে বাড়িটি কোথায় রয়েছে। তো এটা হলো আমাদের বাড়ি। তো এবার এখানে অবস্থান নিশ্চিত করুন, এটাতে আমরা ক্লিক করব। ব্যাস, সিলেকশন হয়ে গেল। এবার সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই বাটনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটা দেখাবে এখানে। তো আমরা এখানে ইয়েস করব। প্রথমে রয়েছে সেন্সাস গৃহ নম্বর। এই গৃহ নম্বরটি কিন্তু যে এনুমারেটর বাড়িতে আসবেন তারাই কিন্তু গৃহ নম্বরটি কিন্তু বসাবেন। এখানে বলছে যে সেন্সাস গৃহ কি, সেটা আপনাদের একটু দেখে নিতে হবে। তো সেই হিসেবে ফর্মটি ফিল আপ করতে হবে। সেন্সাস গৃহ হচ্ছে একটি বাড়ি বা একটি বাড়ির অংশ যা রাস্তা বা এজমালি উঠোন বা সিঁড়ি ইত্যাদি থেকে নিজস্ব আলাদা প্রবেশ পথ থাকার সুবাদে একটি স্বয়ংসম্পূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত বা পরিগণিত হয়। তো এখানে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান কি রয়েছে, সেটা হচ্ছে এখানে মোজাইক করা। তারপর হচ্ছে সেন্সাস গৃহের দেয়ালের প্রধান উপাদান রয়েছে যেটা, সেটা এখানে অনেক কিছু অপশন রয়েছে, যেটা সঠিক আপনার ক্ষেত্রে সেটা এখান থেকে কিন্তু বেছে নিতে হবে। তো এখানে কংক্রিট করলাম। তারপর সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, এখানে কংক্রিট করলাম। তারপর হচ্ছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা ভালো। এবার এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই বাটনে ক্লিক করতে হবে। এখানে ইয়েস করতে হবে, মানে হ্যাঁ করতে হবে। তারপর পরবর্তী পেজ চলে আসবে এখানে। তারপর এখানে রয়েছে পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এই পরিবারের নিয়মিত বসবাসকারী সদস্যের মোট সংখ্যা এখানে 3 জন হবে। তো এখানে পরিবারের প্রধানের নাম এখানে রয়েছে। এবার নিচে পরিবার প্রধানের নাম, নির্বাচিত ভাষা বাংলায় এখানে লিখতে হবে। বাংলায় লিখে নিলাম নামটি। এবার এখানে রয়েছে পরিবার প্রধানের লিঙ্গ, এখানে সিলেকশন করলাম। তারপর হচ্ছে পরিবারের প্রধান তফসিলি জাতিভুক্ত, তফসিলি উপজাতি বা অন্যান্য কিনা। তো এখানে যেহেতু অন্যান্য, সেই জন্য অন্যান্যতে ক্লিক করলাম। এই গৃহের মালিকানার বিবরণ নিজস্ব মালিকানায় রয়েছে। তারপর বসবাসযোগ্য ঘরের সংখ্যা এখানে দিলাম 3টি। তারপর এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। এই ফ্যামিলিতে একজন হাজব্যান্ড, ওয়াইফ এবং একজন শিশু রয়েছে। তো সেখানে দম্পতির সংখ্যা কিন্তু 1 হবে। কেন 1 হবে? এক্ষেত্রে মনে রাখতে হবে দম্পতি মানে হচ্ছে যে একজন স্বামী এবং স্ত্রী। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো পরিবারের নিয়মিত বসবাসকারী স্বামী বা স্ত্রীর মধ্যে একজন সাময়িকভাবে অনুপস্থিত থাকলেও তাদেরকে বিবাহিত দম্পতি হিসেবে গণ্য করতে হবে। তো এক্ষেত্রে যেহেতু দুজনেই উপস্থিত রয়েছে, তাই এখানে দম্পতির সংখ্যা কিন্তু 1 হবে। তো এবার এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই বাটনে ক্লিক করতে হবে। তো এখানে হ্যাঁ করব।
পরিবারের যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে, পানীয় জলের প্রধান উৎস হচ্ছে এখানে টিউবওয়েল। এবার এখানে রয়েছে পানীয় জলের উৎসটি কোথায় অবস্থিত। এখানে বাড়ির চৌহদ্দির মধ্যে থাকলে এটা করতে হবে, বাড়ির চৌহদ্দির কাছে থাকলে এটা করতে হবে, আর দূরে থাকলে এটা করতে হবে। তো এখানে বাড়ির চৌহদ্দির কাছে। পরের প্রশ্ন রয়েছে আলোর প্রধান উৎস, এখানে বিদ্যুৎ। তারপর রয়েছে শৌচালয়ের উপলব্ধতা। হ্যাঁ, কেবলমাত্র এই পরিবারের জন্য ব্যবহার, অন্য পরিবারের সাথে যৌথভাবে ব্যবহার, তো এটা আমরা করব। তারপর রয়েছে পরিবারের শৌচালয়ের ধরন। এখানে রয়েছে ফ্লাশ, 4 ফ্লাশ শৌচালয়। এটা রয়েছে সেপটিক ট্যাঙ্ক, তো আমরা সেপটিক ট্যাঙ্ক এখানে দিয়ে দেব। তো যার ক্ষেত্রে যেটি উপযুক্ত সেটি কিন্তু এখানে দিতে হবে। তারপর এখানে রয়েছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত। তো যেহেতু গ্রামীণ এলাকা, এখনো সব জায়গায় বর্জ্য জল নিকাশির জন্য উপযুক্ত নর্দমা তৈরি হয়নি। তো এখানে নর্দমা নেই, সেই জন্য কোনো নর্দমা নেই, এটাতে আমরা ক্লিক করলাম। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, তো এখানে থাকলে হ্যাঁ, ছাদবিহীন খোলা জায়গা থাকে তাহলে এখানে এটা করতে হবে, আর যদি স্নানের জায়গা না থাকে তাহলে এটাতে ক্লিক করতে হবে। তো যেহেতু স্নানের ঘর আছে সেই জন্য আমরা এখানে স্নানের ঘর আছে এটাতে ক্লিক করব। রান্নাঘর ও এলপিজি পিএনজি রান্নারের সংযোগ আছে কিনা। রান্নাঘরের মধ্যে যদি রান্না হয় তাহলে এখানে প্রথম অপশনটা ক্লিক করতে হবে। আর বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না এলপিজি দিয়ে, তাহলে এটাতে ক্লিক করতে হবে। তারপর রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি কি আছে, প্রধান জ্বালানি হচ্ছে এখানে রান্নার গ্যাস। তারপর এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে ক্লিক করতে হবে। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, তাহলে হ্যাঁ করতে হবে। যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে সেগুলো এখানে দিতে হবে। এবার রয়েছে রেডিও ট্রানজিস্টার। রেডিও যদি থাকে তাহলে এটাতে হ্যাঁ করতে হবে। যদি মোবাইল বা স্মার্টফোনে রেডিও শুনে থাকেন তাহলে এটা করতে হবে। আর যদি অন্য যন্ত্রের মাধ্যমে রেডিও শুনেন তাহলে এটা করতে হবে। তো যেহেতু রেডিও নেই সেজন্য না করতে হবে। টেলিভিশন নেই সেজন্য এটাতে না করব। ইন্টারনেটের উপলব্ধতা আছে, হ্যাঁ। মোবাইলে এবং স্মার্টফোনে দিয়েছি। ল্যাপটপ কম্পিউটার আছে, হ্যাঁ দিলাম। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন আছে কিনা, তো এখানে শুধুমাত্র ল্যান্ডলাইন, আর নিচে রয়েছে শুধুমাত্র মোবাইল, স্মার্টফোন, অন্যান্য সাধারণ মোবাইল। তো এখানে স্মার্টফোন আছে সেজন্য স্মার্টফোন দিলাম। এবার সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল আছে কিনা, তো এখানে মোটরসাইকেল রয়েছে। 4 চাকার গাড়ি, জিপ আছে কিনা, তো এটাতে নেই। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, এখানে ধানজাত খাদ্যদ্রব্য। তারপর এখানে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে। এবার এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই বাটনে আমরা ক্লিক করব। এবার এখানে হ্যাঁতে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু সম্পূর্ণ ফর্মটি প্রিভিউ হবে। যদি কোথাও মনে হয় যে কোথাও ভুল আছে তাহলে আপনি সেটাকে কারেকশন করে নিতে পারবেন। একদম নিচের দিকে এখানে দেখুন, নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এখানে করলে কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে। আর ড্রাফট হিসেবে সেভ করলে আপনার ড্রাফটে সেভ থাকবে, পরে আপনি সেটাকে সাবমিট করতে পারবেন। আর তথ্য পরিবর্তন করতে হলে আপনি তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এই বাটনে ক্লিক করতে হবে। করলে আবার আপনি প্রথম থেকে তথ্য ফিল আপ করতে পারবেন। তো এখানে আপনারা চাইলে ফর্ম ফিল আপটা একবার দেখে নিতে পারেন। তো আমরা যেহেতু ফর্মটা ফিল আপ করে নিয়েছি, তো আমরা এবার নিশ্চিত করুন এবং সাবমিট করুন এই বাটনে ক্লিক করব। ফাইনালি তথ্য জমা করার পরে আর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? তো আমরা এখানে হ্যাঁ করব। তো হ্যাঁ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং এখানে একটি এইচ দিয়ে শুরু করা একটি সেলফ এনুমারেশন নাম্বার কিন্তু আমাদের শো করবে। বলেছে যে গৃহতালিকা প্রস্তুতিকরণ এবং গৃহ গণনার কাজ সম্পূর্ণ করার জন্য আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। তো বন্ধুরা, এই হলো ভিডিও। এভাবে কিন্তু আপনারা সেলফ এনুমারেশন করতে পারবেন। তো অবশ্যই আপনারা সেলফ এনুমারেশন করার সময় আপনাদের ভাষাটাকে বাঁ করে নেবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই সমস্ত প্রশ্ন বুঝতে পারবেন এবং সঠিকভাবে উত্তর দিতে পারবেন।